যখন আমি ফার্স্ট হতাম, প্রথম হতাম, যে আমার দ্বিতীয় সে আমার চাইতে কমপক্ষে 100 থেকে 150 নম্বর কম পেত। আলহামদুলিল্লাহ, এই মেধা আল্লাহ আমাকে দিয়েছিল, এটা আল্লাহর বড় নিয়ামত। এবং অনেকে দেখা যায় আমাকে লেখালেখি করে যে পড়ে নাই, এই নাই, সেই নাই। আরে বোকা, বোঝেই না। আমি আমার কথা বলছি, ব্যক্তিগত লাইফের কথা। আমি 9 বছর একাধারে পড়াশোনা করেছি, জাস্ট এক্সেপশনাল একবার কিংবা 2 বার অসুস্থতার কারণে সেকেন্ড হয়েছে, তাছাড়া পুরো বছর আমার রেজাল্ট টপ অনে ছিল। আলহামদুলিল্লাহ। তো যারা না বুঝে লেখেন, না বুঝে বলেন, তাদের হচ্ছে কোনো মারামারি নেই। আমাদের কথা হচ্ছে আমরা ভালোবাসা শিখেছি, আমরা হিংসা করতে শিখি নাই। মিজানুর রহমান আজহারি বলেছিল, হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। তোমরা পারবা না হিংসা করে কিচ্ছু করতে। ব্যাকগ্রাউন্ড চেক করো আগে। আমি আমার কথা বলি, আমি আমার কথা বলছি। আমি শুধুমাত্র একজন মাওলানা তা কিন্তু নয়, আমাকে আমার রব কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইভেন আমি হাফেজ হয়েছি 12 বছর আগে, 12 থেকে 13 বছর আগে হাফেজ হয়েছি। আপনারা আমাকে শুনছেন প্রিয় ভাইরা, এখানে অনেক হাফেজও থাকতে পারে। আমার সামনে কোরআন আছে। 12 বছর আগে হাফেজ হয়েছি, 12 বছর হাফেজ হয়েছি। আজকে এই সময়ে এসে হাফেজ হওয়ার 9 বছর পরে গিয়ে আল্লাহ তাআলা এতটা কোরআন তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন। এই ব্যস্ততার মাঝেও এক বসাতে পুরো কোরআন শুনেছি, কোনো লোকমা যায়নি আমার। আলহামদুলিল্লাহ। এটা আমি এখনো বলছি, আমি এখনো এই মুহূর্তে সূরা বাকারা থেকে শুরু করে, সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বসায় যে কাউকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। এটা ভুল বলবেন যদি অহংকার করছেন না। কিছু কিছু কথা না বললে বাঙালি তো বদমাইশ, সুযোগ পাইলে কারো বিরুদ্ধে লিখতে ছাড় দেয় না। বুঝে শুনে বলবেন, বুঝে শুনে লিখবেন। আমি 9 বছর পড়াশোনায় মনোযোগ ছিল, আমি ওয়াজ কিছুই বুঝতাম না। যখন থেকে আমি আজহারের ওয়াজ শুনতে শুরু করেছি, তখন আমার মনে হয়েছে যে পরীক্ষায় শুধু ফার্স্ট হলেই হবে না। যে মানুষটা দিনের কথা বলতে পারে না, তার 2 পয়সা মূল্য বাংলাদেশের মানুষ দিতে চায় না। এটা বাংলাদেশের ট্রেন্ড। তো দীর্ঘ 9 বছর পরীক্ষায় 1 নাম্বার হয়েছি। সেকেন্ড হওয়ার চিন্তা করি নাই কখনো। 9 বছর পরে গিয়ে ভাবলাম এত কিছু পারি, হাফেজ হয়েছি, এত পরীক্ষায় ফার্স্ট, এত হাতের লেখা ভালো, বোর্ড পেয়েছি। কিন্তু যখন জুমার খুতবায় কথা বলতাম, আমি সত্য কথা বলছি, আমার সামনে এতগুলো মানুষ না, কম মানুষ ছিল জুমার খুতবায়। আমি দাঁড়াইছি খুতবা দেওয়ার জন্য, আমি যে বাংলা কথা বলবো বলতে পারতেছি না, কাঁপতেছি। পরে আসলাম, লোকজন আমাকে বলল, আমি শুনেছিলাম যে আপনি নাকি মাদ্রাসার 1 নম্বর ছাত্র, আমরা শুনেছিলাম আপনি নাকি বোর্ড পাওয়া ছাত্র, কিন্তু আপনার কথা তো কোনো সাইজ নাই। ওই যে কথা আমার কলিজায় লেগেছে, আঘাত করেছে। তখন থেকে আমি নিয়ত করেছি জীবনে ফার্স্ট হওয়ার চিন্তা বাদ, এখন থেকে 1 নাম্বার চিন্তা হওয়া বাদ। যতটুকু হব যোগ্যতা সম্পূর্ণ আমাকে হতে হবে, ঠিক কিনা? যুবক, তোমরা কথা বুঝে নাও। তোমরা দেখবা ক্লাসে 1 নাম্বার স্টুডেন্ট ফিউচারে কিছু করতে পারে নাই, ব্যাক বেঞ্চার, লাখ টাকার মালিক হয়ে টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। হারাম ভাবে নয়, হালাল ভাবে হতে হবে। আমার উদ্দেশ্য একটাই, পড়ালেখায় 1 নাম্বার হলেই যে তুমি সফল হবা তা কিন্তু নয়, তোমাকে অবশ্যই যোগ্যতার মতো যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়ালেখায় মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। সকলেই পড় আমিন। যুবক, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আজকে যুবকদের জন্যই ওয়াজ হবে, কারণ মাহফিলের ডানে বামে পেছনে পুরো জায়গাটাই যুবকদের দ্বারা ব্লক হয়ে গিয়েছে। বড় সৌভাগ্যের বিষয় এইটা যে যেই যুবকগুলো একটা সময় যাত্রাপালায় থাকতো, গানের কনসার্টে যেত, সেই যুবকগুলো আজকে গানের কনসার্টে যায় না, কোন মমতাজের গান শুনতে যায় না, কোরআনের মাহফিলের যুবকরা ভিড় করতে শুরু করে দিয়েছে। আর মাহফিল কমিটিকে আমি বলবো, যদি আগামীতে আমাকে নিয়ে আসেন, এই ছোট্ট খাট্ট মাঠ দিয়ে সোজা জায়গা দেওয়া যাবে না, বিশাল বড় ঈদগাহ ময়দান করতে হবে।
যত হাজার যুবক আসবে সবাই যেন মন খুলে ওয়াজ শুনতে পারে, ঠিক না? ওই পুরো জায়গাটা লোড হয়ে গিয়েছে, এটা তো সিস্টেম না। জায়গা হবে হিউজ পরিমাণে, স্পেস থাকবে, যুবকরা শান্তি মতো মন খুলে কলিজার থেকে ওয়াজ শুনবে, ঠিক না? তো মাহফিল কমিটি আসলে বোঝে নাই। আর সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে এই কুষ্টিয়াতে আমার আশাই হয় না। কুষ্টিয়াতে গত বছরও এইটাই একটা মাহফিল ছিল এবং এই বছরও একটা মাহফিলই পাইছি এবং ডেট নিতে পারছি। এটা হচ্ছে কুষ্টিয়ার খোকসার মানুষের কাছে। খুশি না বেজা? আবারও আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুষ্টিয়ার মানুষের এই ভালোবাসাকে আল্লাহ তাআলা সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন, সকলে পড়েন আমিন। আর মিডিয়ার ভাইরা এসেছে, আমি একটা জিনিস খুব খেয়াল করলাম, মিডিয়া আসলে অনেকে বিরক্তি বোধ করে, বলে এই মাইক্রোফোন কার, এত মাইক্রোফোন কেন লাগবে? ভাইরে, এই মিডিয়ার ক্যামেরা আছে বলে যুবকদের জায়গা দেওয়া যাচ্ছে না, ওইটা বোঝে না। এই মাহফিল শেষ হোক, ইউটিউবে সার্চ পাবে কুষ্টিয়ার খোকসার ওয়াজ গেল কোথায়, এইটা ঠিকই খোঁজ করবে। কিন্তু মিডিয়ার লোক আসলে মানুষ সম্মান করতে চায় না, ঠিক না বলে? আল্লাহ মিডিয়ার ভাইদেরকে নেক হায়াত দান করুন, সকলে পড়েন আমিন। মিডিয়ার ভাইরা আসবে, জায়গা দিবেন। এর কারণ হচ্ছে মিডিয়ার ভাইরা কোন নায়িকার ভিডিও করতে যায় নাই, কোন নায়কের ভিডিও করতে যায় নাই, কোরআনের মাহফিলের ভিডিও করতে তারা এসেছে। We have to respect them from our heart. সম্মান করতে হবে ভাইরা আমার। আমরা দোয়া করি সবার জন্য, আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করে দিক, সকলে পড়েন আমিন। আজকের মাহফিলে লোক হয়ে গিয়েছে আউট অফ ক্যাপাসিটি, অতএব আমি আমার ওয়াজকে লম্বা করব না, তবে যতটুকু বলবো সবার জন্য কথা থাকবে। আর একটা বিষয় জানতে চাই বিনয়ের সাথে, মা বোনেরা কোন সাইডে আছে? ওই সাইডে আছে, বামে এবং সামনে, তাই না? মা বোনদের জায়গা হচ্ছে না আমি শুনলাম। আল্লাহ তাআলা সমস্ত মা বোনকে ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আমি বিশ্বাস করি মা বোনরা যদি ঠিক হয়ে যায়, স্পেশালি বাংলাদেশের মেয়েরা যদি ঠিক হয়ে যায়, গোটা বাংলাদেশের যুব সমাজ ঠিক হয়ে যাবে। কারণ বেশিরভাগ যুবক আজকে পুরো লাইফের ক্যারিয়ারে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে মেয়ের নেশায় আসক্ত হয়ে গিয়ে। এখন সমস্যা হচ্ছে একটা, সমাজে সব কিছু চলে, কোনো সমস্যা মানুষের হয় না। যখন হুজুররা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দেয়, কিছু মুনাফেক মার্কা লোক আছে বলে হুজুররা এইসব কথা বলতে পারবে না। যুব সমাজ ধ্বংস হচ্ছে, আর আমি আমার চোখ দিয়ে দেখবো, আমি বলবো না, আমি বোবা শয়তান ছাড়া আর কিচ্ছু হতে পারি না। This is my responsibility. I have to talk about it. বলতে হবে আমাকে। যদি আমি না বলি, কিয়ামতের কঠিন ময়দানে রবের বিচারের কাঠ করে আমাকে দাঁড় করানো হবে, চিল্লায় কোন ঠিক কিনা? অতএব আমি দোয়া করি মা বোনদের জন্য, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। রাত বেশি হয়ে গিয়েছে, মা বোনেরা হয়তো বা বেশি রাত পর্যন্ত বসা পছন্দ করবেন না, আমি জানি। মা বোনদেরকে আমি অনুরোধ করতে চাই, একটা ঘন্টা ধৈর্য সহকারে বসবেন। আমি বিশ্বাস করি এবং ভরসাও করি, আশাও করি আজকের ওয়াজটা আপনাদের পুরো সমাজটাই পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আমি মুরব্বী আব্বাজানদের জন্য দোয়া করি। আমার অনেক মুরব্বী আব্বাজানরা এসেছেন, হয়তো ভেতরে ঢুকে আছেন, দেখা যাচ্ছে না, কারণ এত যুবক এসেছে আজকের মাহফিলে, খোকসার মাহফিল ইতিহাস হয়ে থেকে যাবে। আর যুবকদেরকেও কবুল করুন, পড়না আমিন। আল্লাহ মুরব্বী আব্বাজান, দাদাজান যারা এসেছেন, আমি সবার জন্য দোয়া করি, দাদাজানদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে দিক, সকলে পড়না আমিন। খোকসার ভাইরা কিচ্ছু হয় নাই ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই স্টেজে বেশি লোক উঠিস না বাবা, এমনি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আজকাল। লাস্টে আমি একবার স্টেজ ভেঙে পড়ছি, অলরেডি কোথায় যেন পড়ছিলাম, তবে এখন আর পড়া যাবে না, এখন পড়লে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। দয়া করে বেশি লোক উঠবেন না। আগে একটা তাকবীর দে আমরা, যুবক ভাইয়েরা রেডি? এই কথা কয় না, রেডি? কুষ্টিয়াতে আমি এর আগে এসেছি, আজও এসেছি, যতটুকু আমি দেখেছি কুষ্টিয়ার যুবকেরা, মানুষেরা
কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান। অতএব আওয়াজ কিন্তু বিড়ালের বাচ্চার মতো হলে হবে না, সিংহের মতো গর্জন দিয়ে আওয়াজ দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আরে বাপ, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, এই আওয়াজ কই পাবেন আপনি ভাই? এটা কুষ্টিয়ার মানুষের পাওয়ার, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনটাকে মুত্তাকিদের জন্য গাইডলাইন স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার এই কোরআনটা যে পড়বে, খোকসার ভাইরা, কোরআন যে পড়বে তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যাবে না খুলে যাবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, এই কোরআনটা আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগা হয়ে যাবেন, দুর্ভাগা হয়ে যাবেন, বরং আমি আল্লাহ তাআলা কোরআনটা এই জন্য নাজিল করেছি, কোরআন যে পড়বে তার ভাগ্যের চাকাই খুলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বামের বাবুরা তোমরা কেন এগুলো করছো ভাইরা? আর ডানের ভাইরা আওয়াজ কেন আপনাদের? আপনারা কি চান আমি ওয়াজ করি? চান আপনারা? শান্ত পরিবেশ লাগবে। আমি একজন মানুষ, বসতে বলবো কোথায়? জায়গায় তো নাই ভাই আমার। আচ্ছা বসে পড়ো, বসে পড়ো তোমরা। তোমরা দেখতে পাচ্ছ না আমাকে, বসে পড়ো তোমরা। জায়গা হচ্ছে না, বসে পড়ো। এখানে বসার জায়গা নাই? কি করব ভাই বলেন? আগামীতে জমি জায়গার সব ধান কেটে মাহফিল দেওয়া লাগবে, ঠিক না? দয়া করে এই মাঠে আপনারা মাহফিল আর দিয়েন না। আল্লাহ তাআলা যুবকদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার তৌফিক দান করুক, পড়না আমিন। এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাআদখালাহু আল্লাহু আল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت له النار। যে ব্যক্তি কোরআনটা পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। শুধু এতটুকু নয়, এমন 10 জন মানুষ যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, এই কোরআন পড়নেওয়ালা মানুষ 10 জন জাহান্নামী মানুষকে জান্নাতে দোয়ার মাধ্যমে প্রবেশ করাতে পারবে। সুবহানাল্লাহ পড়লেন না? এই জন্য এই কোরআনটা বেশি বেশি পড়ার দরকারটা আছে না নাই? যুবক ভাইরা, তোমরা কি চাও তোমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাক? চাও কি চাও না? আওয়াজ হয় নাই, চাও কি চাও না? একটা হাদিস শেয়ার করছি। قال رسول الله صلى الله عليه وسلم من شغله القرآن عن مسألة أعطيته أفضل ما أعطي السائلين। যে ব্যক্তি কোরআন পড়তে পড়তে আমি রবের কাছে চাইতে ভুলে যায়, বলতে ভুলে যায়, দোয়া করতে ভুলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পড়ার বিনিময়ে তাকে এত কিছু দিব যে সে কল্পনাই করতে পারবে না। অতএব আজ থেকে ফজরের নামাজের পরে আমরা একটা কিতাব দিয়ে আমাদের দিন শুরু করব। কিতাবটার নাম কি? যুবকদের আওয়াজ নাই, কিতাবটার নাম কি? আল্লাহ তাআলা সবাইকে কোরআনটা মানা, বোঝা এবং বেশি বেশি পড়ার তৌফিক দান করুক, পড়া আমিন। আজকে একটি স্পেসিফিক আয়াত থেকে আমরা তাফসীর শুনবো এবং এরই মাঝে, তাফসীরের মাঝেই যুব সমাজের জন্য আমি কিছু কথা আজকে খোকসার মাটিতে বলেই যাব ইনশাআল্লাহ। তবে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাকে শান্তিপূর্ণ পরিবেশ দেওয়া লাগবে, কারণ আওয়াজ আসলে ব্রেনের সেটআপটা ঠিক থাকে না, মনো মাইন্ড চেঞ্জ হয়ে যায়। দয়া করে আপনারা সবাই চুপচাপ থাকবেন তো ইনশাআল্লাহ।
আজকে আমরা সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে তাফসীর শুনব। সূরাটার নাম হচ্ছে সূরা আলে ইমরান। এটা কোরআনের সংখ্যা অনুযায়ী, আয়াতের সূরার সংখ্যা অনুযায়ী 3 নম্বর সূরা। আর যে আয়াত থেকে আমরা কথা শুনবো, আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। প্রত্যেকটি সূরার মাঝে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রাখেন, একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। সূরা আলে ইমরান থেকে মাদানী জীবনে নাজিল করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। The first message is, Allah subhanahu wa ta'ala said in this ayah, O you who believed, fear your Lord as he should be feared. And the second message is, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. You have to die, but do not die expect as a Muslim. এক নম্বর কথা আল্লাহ তাআলা বলছেন, হে আমার ঈমানদার বান্দারা, রবকে ভয় করো, ভয় করার মতো। শুধুমাত্র ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করার দরকারটা আছে না নাই? 2 নাম্বার, যেহেতু মরতেই হবে, প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে আসা যাবে না। এটা হচ্ছে 2টা মেসেজ। এই 2টি মেসেজকে আমরা হাদিস থেকে, তাফসীর থেকে হাইলাইট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাফসীর করার জন্য সুন্দর মাইন্ড সেটআপ লাগবে। আপনারা সবার মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে? সবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইত্তাকুল্লাহ মানে হচ্ছে আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা চাইলে শুধুমাত্র ইত্তাকুল্লাহ এটা বলেই শেষ করতে পারতেন। ওলামা একরাম ভালো বুঝবেন, আল্লাহ তাআলা শুধুমাত্র ইত্তাকুল্লাহ বলেন নাই, আরেকটা সেন্টেন্সকে অ্যাড করেছেন, হাক্কা তুকাতি। You have to fear your Lord according to your best level of capacity. সর্বোচ্চ ভয় করতে হবে। এর কারণ আজকে মুসলমানরা বড় ডেঞ্জারাস হয়ে গিয়েছে। মুখে মুখে বলে আমি মুসলিম ঘরের সন্তান, রবের ভয়ে হৃদয়ে আছে, ঘুষের টাকা 1 পয়সা ছাড় দেয় না। মুখে মুখে বলে আমি মুসলমান ঘরের সন্তান, কিন্তু ঘুষের টাকা পাইলে ছাড় দেন, এরকম লোক আছে না নাই? আর এখন তো প্রিয় ভাইরা, এই তাফসীর মাহফিলগুলো রেস্ট্রিক্টেড। আপনি চাইলেও সব কথা বলতে পারবেন না, বাধা আছে না নাই? দেখবেন কিছু কিছু মসজিদ আছে, যে মসজিদের সভাপতি পাক্কা সুদখোর আর ঘুষখোর, কিন্তু সভাপতির পর্যায়ে বসে আছে। এরকম মসজিদ আছে না নাই? যিনি ইমাম সাহেব, তিনি কারো বিরুদ্ধে কথা বলতে পারে না। সুদের বিরুদ্ধে বললে সভাপতির গায়ে লাগে, পর্দার কথা বললে সেক্রেটারির গায়ে লাগে, ঘুষের কথা বললে আবার ক্যাশিয়ার সাহেবের গায়ে লাগে। হক কথা বলে শান্তি নাই। এই সমস্যা বাংলাদেশে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা রবকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর যেই বান্দা রবকে ভয় করার মতো ভয় করবে, সে কখনো ঘুষ খেতে পারবে? আওয়াজ দিয়ে পারবে? তাকওয়ার ডেফিনেশন হচ্ছে 2টা, হাদিস থেকে আমি শেয়ার করতে চাই। নাম্বার 1, তাকওয়া মানে হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য হালাল অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম থেকে বেঁচে বেঁচে চলবে আর হালালকে নিজের জীবনের সোর্স হিসেবে অ্যাকসেপ্ট করবে, সে হচ্ছে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ পড়েন। আর 2 নাম্বার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাত বাজে 12টা, রাত বাজে 2টা, ঘরের জানালা বন্ধ, দরজা বন্ধ, মোবাইল ফোন নিয়ে যুবক গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়েছে, হাই হ্যালো জান কি করো। এটা যখন যুবক বলে, কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? মাশাআল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ভয়। তুমি পাবলিক প্লেসে করো কিংবা প্রাইভেটলি করো,
পৃথিবীর কেউ না দেখলেও তোমাকে আরশে আজিম থেকে দেখে একজন, তিনি কে? আমার এই বিশ্বাস, আমার অগাধ বিশ্বাস, যদি প্রত্যেকটা নারীর হৃদয়ে এই ভয় ঢুকে যায় আমার আল্লাহ আমাকে দেখছেন, সেই নারী কখনো পর্দা করে বোরকা পরে পার্কে গিয়ে প্রেম করতে পারবে না। কিছু কিছু মেয়ে আছে দেখবেন বাংলাদেশে, এরা হিজাব, নেকাব, হাতের মোজা, পায়ের মোজা সবই পরে, কিন্তু এই বোরকাওয়ালি মেয়ের কমপক্ষে হাতে গুনে হলেও 4টা বয়ফ্রেন্ড আছে। এরকম আছে না নাই? আমি একটা কথা ইনশিওর করে বলতে চাই, খোকসার মাটিতে যে বোরকাওয়ালি বোরকা পরে 3-4টা প্রেম করে, সে বোরকা পড়তে পারে কিন্তু তার ভিতরে দিনের কোনো ছেটে ফোঁটা নাই। দিনের ছিটে ফোঁটা তার যার হৃদয়ে আছে, সে কখনো এইসব কাজ কি করতে পারবে? এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? শুধুমাত্র এইটা নয় ভাই, যদি এই ভয়টা সবার মাঝে ঢুকে যায় যে আল্লাহ তাআলা দেখছেন, কোন অফিসার ঘুষের টাকায় হাত দেওয়ার সাহস খুঁজে পাবে না। এখন তো বাংলাদেশে সুদ বন্ধ করবার জন্য, ঘুষ বন্ধ করবার জন্য দুদক রাখা হয়েছে, দুর্নীতি দমন কমিশন। তাও দুর্নীতি বন্ধ হয় না, চাঁদাবাজ বন্ধ হয় না। আমি বলি রবের কোরআনে শোনেন, রবের কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন। প্রত্যেকটা অফিসারের হৃদয়ে যদি রবের ভয় ঢুকে যায়, সে ঘুষের টাকায় হাত দেওয়ারও সাহস খুঁজে পাবে না। আচ্ছা প্রিয় ভাইরা, একটা কথা মনে পড়ে গেছে, আপনারা কি বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন সবাই? অনেক মুরব্বী একজন হুজুর, মাঝে মাঝে আমি ওনার ওয়াজগুলো শুনি, খুব মজা লাগে শুনতে। এখানেও আসছিল নাকি হুজুর? আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করে দিক, সকলেই পড়না আমিন। সেই দিন গাড়িতে বসে আছি, তো একটা ওয়াজ আসছে, ঘুষখোরের ওয়াজ, লেখা আছে বজলুর রশিদ হুজুর। তো ওয়াজটা শুরু করলাম শোনা, যে আসলে কি বলছে হুজুর আমি একটু শুনি। তো যা শুনেছি মনে পড়ে গিয়েছে, বলবো সবাইকে? আওয়াজ নাই, বলবো? এক অফিসার ওযু করবার জন্য মসজিদের সামনে বসে আছে, আসরের নামাজের সময় ওযু করবে বলে হাত গুছাইছে, এমন করে হাতা গুছাইছে ওযু করবার জন্য, পানিও ঢালছে, ওযু করা শুরু করে দিয়েছে। হঠাৎ করে দূর থেকে তার একজন কর্মী আসছে, হাতে একটা বিশাল বড় ব্যাগ, হাতে আছে কি? কথা কন, আছে কি? স্যার ওযু করতে করতে বলছে, কিরে তোর হাতে মিটে? কিরে? বলছে স্যার মাল নিয়ে আসছি, মাল কিনে আসছি। কুষ্টিয়ার খোকসার ভাইরা, মাল মানে কি? এ কথা কয় না কি? স্যার বলছে বেয়াদব, বেয়াদব কোথাকার, রমজান মাস চলছে, আসরের নামাজ পড়বো বলে ওযু করছি, রমজান মাসে কি ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায় পাগলা? টেবিলে ঢুকাইতে কই ঢুকায়? অফিসার সাহেব আপনি আসলে অনেক ভালো মানুষ, আসলে মানে আপনার মতো পরহেজগার মানুষ আসলে না, আমি বুঝলাম, কিন্তু আপনি মনে করলেন ঢুকাইলে কেউ দেখবে না, বাট কেউ না দেখলেও দেখবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যখন তোমাকে কোন নারী হারাম কাজে ডাকবে, হারাম রিলেশন করতে ডাকবে, তখন তুমি একটা কথা বলবা, ছ্যাঁকা খাইয়া বেকা হতে রাজি না। আর আমি ছ্যাঁকা খাইতে এই জন্য রাজি নই যে আমার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? আমাদের হৃদয়ে রবের ভয় আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাকওয়া শুধুমাত্র বাস্তবিক লাইফে রাখলেই হবে না। যুবক ভাইয়েরা, তোমরা যখন বিয়ে করবা, আটা সুন্দরীকে বিয়ে করতে হবে না মুত্তাকি মেয়েকে বিয়ে করতে হবে? আমি এটা বললাম, এর কারণ আছে। এর কারণ হচ্ছে আমি মেয়েদেরকে আঘাত করতে চাই না, আমি আগে স্যালেন্ডার করছি।
আমি আগে সারেন্ডার করছি, আমার কোনো দুশ্মনী নাই, কোনো মারামারি নাই। তবে যুবক ভাইরা আমার কথাগুলো একটু অবজার্ভ করবা, যদি ঠিক হয় ঠিক বলবা, না চুপচাপ থাকবা, আমার কোনো আপত্তি নাই। কিছু কিছু মেয়ে আছে দেখবা, তুমি যখন বিয়ের বাড়িতে বিয়ে খেতে যাবা, তোমার চোখ যদি কোনো মেয়ের দিকে ভুলেও পড়ে যায়, তুমি কনফিউজড হয়ে যাবা, এটা কি মানুষ না আটার বস্তা। মানে এটা অবাক করা বিষয়। এই হাতটা মাশাআল্লাহ মানে শ্যামবর্ণের আর কি, চেহারায় যে পরিমাণ আটা মাখে পুরো রূপটাই চেঞ্জ করে ফেলে। আর এখনকার সময় তো মাশাআল্লাহ ফিল্টার আছে না নাই? জাস্ট একটা স্ন্যাপচ্যাটে ঢুকে একটা সেলফি মারবে, একটা ফিল্টার মারলে তোমার 14 গোষ্ঠী 1 সেকেন্ডেই পটে যাবে। খবরদার এই পাল্লায় পড়বা না। কথা একটা, যার হৃদয়ে ভয় আছে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না? এবার বলেন কলিজার টুকরা ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী আছে, নাম শুনেছেন আপনারা সবাই? এমন কোনো মানুষ নাই যে মানুষটা ওমরে ফারুকের নাম জানে না, ঠিক না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে হাদিসটা বুঝবেন। তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। গভীর অন্ধকার রাতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, রাজ্যের কি অবস্থা দেখার জন্য বের হয়েছেন, কে কি অবস্থায় আছে। শর্টকাটে বলছি, জাস্ট একটা বাসার সামনে গিয়ে নীরবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। ভেতর থেকে আওয়াজ আসছে, মা এবং মেয়ে কথা বলছে। খোকসার ভাইরা, মা এবং কে কথা বলছে? মেয়ে। প্র্যাকটিক্যালি বুঝবেন, মা একটা বিশাল বড় দুধের পেয়ালা নিয়ে আসছে, গরুর দুধ নিয়ে আসছে, এসে বলছে, এই মেয়ে এদিকে আয়, দুধের পেয়ালা নিয়ে আসছি, তোর কাজ একটা, তুই এই দুধে পানি মিশাবি। কুষ্টিয়ার ভাইরা, দুধে পানি মিশানো, ইজ ইট লিগ্যাল অর ইললিগ্যাল? ইজ ইট হালাল অর হারাম? ডেফিনেটলি হারাম কাজ, ভালো কাজ এটা হতে পারে না। মেয়ে বলছে যে আম্মা জান, আফওয়ান, আই এম রিয়েলি সরি, পারবো না এটা। মা বলছে, মানে পারবি না কেন? বলছে, আম্মা জান আপনি কি শোনেন নাই, রাষ্ট্রের পক্ষ থেকে ওমর ফরমান জারি করেছে যে আমার রাষ্ট্রে দুধের সঙ্গে পানিকেও মিশাতে পারবে। মেয়ে বলছে, আম্মা জান এটা হচ্ছে আমার মূল মেসেজ। আম্মা জান রাত বাজে 2টা, ওমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, আর্মি নাই, রাষ্ট্রের কেউ নয়, কিন্তু এই অন্ধকার রাতে যদি আমি ইললিগাল কাজটা করি, আমাকে কেউ না দেখলেও দেখবে একজন, তিনি কে? That's called fear of law. That's called taqwa. এটাই হচ্ছে আল্লাহর ভয়। এটা শুনে মাঝে মাঝে দেখবেন আমরা ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে দেখতেছি কিরে 10 তলা বিল্ডিং থেকে ঠাস করে পড়ে গেছে, আছে না নাই? তো যখনই এটা মুরব্বী দেখে বা যুবক দেখে, ঠাস করে লাফ দিয়ে ওঠে, কি দেখলাম রে এটা। তো ওমরে ফারুক লাফ খেয়ে উঠছায়, হায় আল্লাহর ভয় কারে বল? ওমর বলছে, শোনো, এই যুবতী মেয়ের হৃদয়ে আমি ওমরের চাইতে বেশি ভয় আল্লাহ ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বলছে, আমার রাজ্যের প্রজারা শোনো, এই বাসার উপর একটা টিক চিহ্ন দিয়ে যাও, আমি ওমর আগামীকাল আমার সন্তানকে নিয়ে এই বাসায় আসবো। সুবহানাল্লাহ পড়লেন না? এবার দেখেন ঘটনা কাকে বলে। বাসায় গিয়েছেন, সন্তানকে ডাক দিয়ে বলছে, তার নাম ছিল, হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর তার নাম। বলছে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার কাছে আসো। হে আমার সন্তান, তুমি কি বিয়ে করতে চাও? সুবহানাল্লাহ পড়ে। বাবা ছেলেকে জিজ্ঞেস করছে, তুমি কি বিয়ে করতে চাও? এটা ওমরের যুগের কথা। আর আজকালকার যুগে মেয়েও রাজি ছেলেকে বিয়ে করতে, ছেলেও রাজি মেয়েকে বিয়ে করতে। সমাজ বলে তুমি ইস্টাবলিশ না, বিয়ে দেওয়া যাবে না। এই রে ভাই, ইস্টাবলিশ হইতে হইতে এই যুবকের যৌবনটা তামা তামা হয়ে গেছে। হোয়াট ইজ দিস? এটা কি? হ্যাঁ, আচ্ছা বলেন তো কলিজার ভাইরা, একটা মেয়ে যদি বাসায় বউ হয়ে আসে,
আচ্ছা, বাসায় কি এতটাই ভাতের অভাব হয়ে গিয়েছে যে একটা মেয়ে না খেয়ে মরে যাবে? ঠিক কিনা বলে? সকালেও ভাত বেঁচে যায়, দুপুরেও ভাত বেঁচে যায়, রাতেও ভাত বেঁচে যায়, আর সব ভাতের হিসাব হয় যুবক যখন বিয়ে করতে চায়। ছি ছি ছি, আব্বাজান, অমরের মতো হওয়ার চেষ্টা করেন। যদি সন্তানকে আপনি পছন্দ অনুযায়ী সময় মতো বিয়ে না দেন, ওই সন্তান যার সঙ্গে কথা বলবে ততবার জেনা হবে, আর প্রত্যেকটা গুনাহ আপনার আমলনামায় অ্যাড করা হবে। বি অ্যালার্ট, সাবধান হয়ে যান। ওমর বলছে, আমার সন্তান, তুমি কি বিয়ে করতে চাও? ওমর ফারুকের সন্তানটা একটা মুচকি হাসি দিয়ে বলছে, আব্বাজান আমি রাজি আছি। সুবহানাল্লাহ পড়ে, আব্বা আমি রাজি। ওমর ফারুকের সন্তান ভাবতেছে, আরে আমি তো রাষ্ট্রপ্রধানের সন্তান, প্রধানমন্ত্রীর ছেলে আমি আব্দুল্লাহ ইবনে ওমর। আমার বউ হবে প্রিন্সেস, আমার বউ হবে রাজকন্যা, আমার বউ হবে রাজকুমারী। মনটা গদগদ খুশিতে। আব্বা বলছে, হে আমার সন্তান, শোনো, তোমার সঙ্গে যাকে আমি বিয়ে দিব সে কোনো রাজ্যের রাজকন্যা নয়, সে কোনো প্রিন্সেস নয়, রাজকুমারী নয়, একজন সাধারণ দুধওয়ালির সঙ্গে আমি তোমার বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ পড়লেন না? এই কথা আমার ছেলে শোনো, এই মেয়ের কাছে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা না থাকতে পারে, বাপের জমি না থাকতে পারে, অনেক সুন্দরী নাও হতে পারে, কিন্তু তার হৃদয়ে ভয় আছে। একজনের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বিয়ে দিয়ে দেন। কি সুন্দর কথা, দেখছেন? তাকওয়া দেখে ওমর বিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী। আচ্ছা কুষ্টিয়ার ভাইরা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? আচ্ছা, কথা বুঝলে বলবেন, উনি কি গোটা বিশ্বের প্রধানমন্ত্রী না শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী? আর ওমর একা একজন মানুষ, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। যুবকদের কষ্টের কথা বলতে গেলে বুকটা ফেটে যায়। প্রধানমন্ত্রীর ছেলেকে ওমর বিয়ে দিচ্ছে দুধওয়ালির মেয়ের সঙ্গে। আর আজকালকার কিছু বাপ বের হয়েছে, এরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায়। আছে না নাই? ছেলে আসছে, মাশাআল্লাহ, মুখে দাঁড়িয়ে আছে, টুপিও আছে, ভালো ছেলে, মুত্তাকি ছেলে। বলে, বাবা ওইসব নামাজ কালাম বাদ দাও, क्या तुम्हारे पास पैसा है? दिस इज द फर्स्ट क्वेश्चन। तुम्हारे पास पैसा है? তার মানে আজকাল বাবারা তাকওয়াকে গুরুত্ব না দিলেও টাকাকে খুব বেশি গুরুত্ব দেয়। আব্বা জানের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, বিনয়ের সঙ্গে আবেদন, যখন টাকা দেখেই মেয়েকে বিয়ে দিবেন, ওই ডিভোর্স পেপারটা রেডি রেখে বিয়ে দিবেন। যে যুবকের হৃদয়ে রবের ভয় নাই, সেই যুবকের কাছে কোনো মেয়ে কখনো সুখী হতে পারবে না। আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যেন প্রত্যেকটা নারীর হৃদয়ে, যুবকের হৃদয়ে আল্লাহ ঢুকিয়ে দেয়। পড়া আমিন। তবে আসলে যুবকদের দোষ যতটুকু, মেয়েদের দোষ কোনো দিক থেকে আবার কম না। আসতে ঠিক বললাম? আসলে আমি মাঝে মাঝে একটা কথা বারবার বলি, কারণ হক কথা বারবার না বললে মানুষের বুঝে আসবে না। এখন আমি দেখতে পাচ্ছি অনেক ডিজিটাল মেয়ে বের হয়েছে, এরা দেখতে একটু সুন্দরী হলে ভাবে মাটিতে পা ফেলতে চায়। মানে আপনি কি হয়েছেন বোন আমার? আপনার চাইতে অধিক সুন্দরী নারী মিশরের নারীরা, আপনার চাইতে অধিক সুন্দরী আরবের নারীরা। খবর নিয়ে দেখেন, সব নারী মৃত্যুর পরে তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মাটির সঙ্গে মিশে মেছাকার হয়ে গিয়েছে। কারে দেখে বড়ই করে। আর এই মেয়েগুলো একটা কোয়ালিটি বের করছে, এই মেয়েগুলো আবার দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না, পাঁচ ওয়াক্ত নামাজি ছেলেকে পছন্দ করতে চায় না। মাশাআল্লাহ, ছেলে তসবিহ টিপছে, নামাজ পড়ছে, দাড়ি রাখছে, মেয়ে পছন্দ না করলো যুবক ভাইয়েরা, এই মেয়েগুলো গাঁজা করার বিটিএস কে ঠিকই পছন্দ করে।
এরকম মেয়ে আছে না নাই বাংলাদেশে? আমার কথা একটাই, মেয়েগুলোর রুচি নষ্ট হয়ে গিয়েছে, চিল্লাই কোন ঠিক না? রুচির ট্রিটমেন্ট লাগবে বোন আপনার। একটা কথা মাথায় রাখবেন, যুবকের R15 থাকতে পারে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা থাকতে পারে, ক্যামেরা থাকতে পারে, যেই যুবকটা গাঁজাখোর, ওই যুবকটা নিজের মূল্য যেহেতু বোঝে না, ও আপনার মূল্য বুঝতে পারবে না। এজন্য সেই যুবককে বিয়ে করতে হবে যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? এটাই আল্লাহ তাআলা বোঝালেন যে you who believed fear your Lord as he should be feared। রবকে ভয় করার মতো ভয় করার দরকারটা আছে না নাই? এবার আসেন তাকওয়ার ক্ষেত্রে লাস্ট চ্যাপ্টার শেয়ার করি, মুরব্বীদের জন্য এটা অনেক কাজে দিবে। আমি জানি মুরব্বী এখানে কম আছে, তো মুরব্বী যদি 10 জনও থাকে তাদের জন্য কথা বলার দরকার আছে না নাই? সেই দিন আমার কাছে একজন মুরব্বী আসছে, সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী। কি দাড়িওয়ালা? যুবক ভাইরা স্বার্থপর হয়েও না, কি দাড়িওয়ালা? অনেক মুরব্বী মানুষ। আমি বসে আছি, দাদা জান এসে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর। আমি উত্তর দিলাম যে দাদা জান বসেন। উত্তর দিয়ে বললাম বসেন। কি হয়েছে দাদা জান? বলছে বাবা তুমি তো ওয়াজ করে বেড়াও, আমার একটা প্রশ্ন আছে, যদি অনুমতি দাও করবো। আমি বললাম অবশ্যই, কেন করবেন না? অবশ্যই, আপনি আমার দাদা, আপনি আমার আদর্শের যায়, ঠিক কিনা? একটা কথা মনে পড়ে গেছে, দাদা যারা এসেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। হারামভাবে 10 নারীতে আসক্ত নয়, 1 নারীতে আসক্ত হলেই চলে। আজকালকার যুবকরা একটা না 4টা না হলে চলেই না। লুচ্চা মার্কার যুবক আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, পড়া আমিন। বেশি জোশ না, বেশি জোশ না, আমাকে বলতে দেন। দাদা বলছে যে বাবা শোনো, আমি আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ অব্দি 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ি নাই। আমি আমার সন্তানদেরকে হাফেজ বানিয়েছি, আলেম বানিয়েছি, ভালো ভালো মানুষ বানিয়েছি, কিন্তু আমি আল্লাহর ভয় নিয়ে এত বেশি চলি, তাকওয়া নিয়ে এত চলি, কিন্তু আমি টাকার মুখ আজ অব্দি দেখতে পারলাম না। আমার ঘর আগেও টিনের ছাপড়ার ছিল, আজও টিনের ছাপড়ার আছে। বাবা তাকওয়ার মতো গুণ অর্জন করে আমি কি থেকে গেলাম? আমি কি ঠকে গেলাম? আপনারা পড়েন নাউজুবিল্লাহ। আমি বুঝলাম যে মুরব্বী আব্বাজান আসলে ভুলে আছে, চিন্তাধারা ভুল হয়ে গিয়েছে, ইবলিস শয়তান ঘাড়ে ভর করেছে। আমি বললাম দাদা যান বসেন, আমার পাশে বসেন, আমি আপনাকে বোঝাচ্ছি। মনে রাখবেন, আগে একটা ছোট্ট গল্প শোনায় আপনাকে। বললাম দাদা যান, এক লোকের 2টা প্রাণী ছিল, একটা ছাগল আর একটা গাধা। আমি প্রায় বোঝাবার সাথে এইটা বলে থাকি তাকওয়ার জন্য। তো একদিন ছাগল আর গাধা একসঙ্গে শুয়ে আছে, ঘুমায় আছে। তো একদিন ছাগলও ঘুমায় আছে, গাধাও ঘুমায় আছে। ছাগলটা ঘুম থেকে ঠাস করে লাফ দিয়ে উঠছে, ঘুম থেকে উঠে গাধাকে ডাকছে, গাধা! গাধাও লাফ দিয়ে উঠছে। কি হইল রে, কি বলবে রে? যখন ঘুম থেকে উঠছে, ছাগল ডাক দিয়ে কয়, গাধা তুই শালা আসলেই একটা গাধা, তুই আসলে একটা কি গাধা। তো গাধার মনটা খারাপ। গাধা বলে, কি রে ছাগল, আমি তো গাধাই, আবার আমার গালি দিস কেন গাধা বলে? বলছে তুই কি বুঝিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, আমাকে চা দেয়, কফি দেয়, আমাকে খ্যার দেয়, ভুসি দেয়, আদরের কোনো শেষ নাই, আর তুই গাধা, তোরে শালা খালি লাথি আর গুতা মারা। তো গাধার মনটা খারাপ। তাকওয়ার চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, এক্সাম্পল দিচ্ছি জাস্ট বোঝাবার সাথে। তো গাধা বলছে, আসলে তুই ঠিকই বলেছিস, আমি আসলেই একটা গাধা। আচ্ছা ছাগল, তুই যে বলছিস মালিক তোরে খুবই ভালোবাসে, আচ্ছা তোরে কি আগের থেকে বেশি ভালোবাসতো না ইদানিং ভালোবাসে? তো ছাগল অনেক চিন্তা করে বলছে, দোস্ত ইদানিং ভালোবাসে, আগে বেশি ভালোবাসতো না। বলছে পাগলা, ইদানিং ভালো কেন বাসে জানিস? বলছে না তা তো জানি না। বলছে আরে পাগলা, তাকায় দেখ, সামনে কুরবানির চাঁদ উঠছে। কিসের চাঁদ উঠছে? তোরা দিবে যে, তো জনমের খাওয়া খাওয়াচ্ছে, তুই মরলে তোর খাইতে পারবি না, ঠিক কিনা? তা আমি বললাম, মুরব্বী আব্বা যান, আপনার কাছে রবের ভয় আছে, রব আপনাকে টাকা দেয় নাই,
বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, আপনার সন্তান বিদেশে পড়ে নাই, তবে আপনার বন্ধু সুদের টাকায় গাড়ি করেছে, বাড়ি করেছে, মনে রাখবেন যার হৃদয়ে ভয় নাই ও মরলে কনফার্ম যাবে জাহান্নামে। আর আপনি যদি তাকওয়া নিয়ে মরতে পারেন, 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা মরলে কনফার্ম জান্নাতি। তাহলে সুখে দুঃখে মুত্তাকি বান্দা ভরসা করবে একজনের উপরে, তিনি কে? আচ্ছা ভাই, একটা প্রশ্ন, খোকসার ভাইয়ারা আমার চোখে চোখ রাখেন, এই দেখবেন সুদখোর আর ঘুষখোরের ভুঁড়ি বেশি মোটা হয়, আর ঘুষখোরের যে ছেলেগুলো আছে দেখবেন এদের গালগুলো লাদুস লুদুস ট্যাপ 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 করে, আছে না? না তো দেখবেন ইমাম সাহেব যিনি, তার ছেলে বেশি একটা মোটা না, সবসময় নর্মাল ড্রেসে চলে, ইমাম সাহেবের গায়ে বেশি একটা গোস্ত আপনি খুঁজে পাবেন না, দেখবেন যে সাধারণভাবে চলে, বেশি একটা ভুঁড়ি মোটা না, তবে হুজুরদেরও কিছু যে ভুঁড়ি মোটা আছে না নাই, বাট দেখবেন যারা মুত্তাকি এক্সেপশনাল, কয়েকটা বাদ দিয়ে বেশিরভাগ দেখতে চিকন চাকন, বেশি একটা মোটা হয় না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর সুদখোরকে আল্লাহ এত মোটা কেন বানায়, ঘুষখোরকে আল্লাহ এত মোটা কেন বানায়? এটা একটা এক্সাম্পল দেই। আপনাদের খোকসা বাজারে মনে করেন আজকে রাত 12টার সময় একটা চোর ধরা পড়ছে। কি ধরা পড়ছে? সব যুবকরা এই যেগুলো আসছে লাঠি সোটা নিয়ে সব দৌড়ছে, মারতে হবেই চোররা। ওমা গিয়ে দেখছে হিরো আলম বসে আছে, মানে হিরো আলম মানে হিরো আলম না, মানে বডিটা হিরো আলমের সাইজের মতো, মানে গায়ে গোস্ত কিচ্ছু নাই। আচ্ছা বলেন তো, যে যুবকগুলো মারতে গিয়েছিল ওর বলবে বাদ দিয়ে ভাই, মাফ করে দে, বাদ দিয়ে, ও এমনি মরে গিয়েছে, ঠিক না? আচ্ছা, আরেকজন চোর ধরা পড়ছে, যুবকরা সব গিয়েছে, বাচ্চা বাচ্চা পোলাপান তাও দৌড় মারছে, ওরে গিয়ে দেখছে কি টপ্পা টপ্পা গাল রে, আর কি ভুড়ি রে, আর বডির সাইজ কি। এই যে বাচ্চাগুলো আছে না, এরাও গিয়ে দেখবেন, কারণ গায়ে যত গোস্ত বেশি, মাইরাও শান্তি তত বেশি। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তোমরা যখন সুদখোরের চেহারা দেখবা, রে লাদুস লুদুস চেহারা রে, আল্লাহ বলছে বান্দা পাটখড়িকে আগুনে পুড়িয়ে কোনো মজা পাওয়া যাবে না, অতএব ওর গোস্ত আমি দিয়েছি, ভুঁড়ি দিয়েছি, যত বেশি ভুঁড়ি হবে জাহান্নামের আগুনে পুড়িয়ে তত বেশি শান্তি পাওয়া যাবে। অতএব আপনার হৃদয়ে আল্লাহর ভয় আছে, আপনি কি কাউকে দেখে মন খারাপ করতে পারবেন? বলেন সুখে দুঃখে ভরসার জায়গা একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইরা? আমি কি দোয়া করে দিব? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো যুবকদের জন্য এখনো মন খুলে কথা বলতেই পারি নাই। আমাকে আর কিছু সময় কি দেওয়া যায়? বলা কি যায়? লিল্লাহি তাকবীর, এমনে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে। দ্বিতীয় মেসেজটা ছিল এই, যেহেতু কবরে যাওয়াই লাগবে, প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে যাওয়া যাবে না। প্রকৃতপক্ষের মুসলিম কেমন করে হওয়া যায়, আমার চোখে চোখ রাখেন তাহলে ওয়াজটা বুঝে আসবে। এইটা আমার লাস্ট পয়েন্ট। যদি এই ওয়াজটা কেউ মনোযোগ দিয়ে শুনেন, আমি বলতে পারবো খোকসার মানুষ দোয়া না করে বাসায় ফিরে যায় না। ওয়াদা রাখবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা তাকাও, এইটা আমার মুখে কি বলেন না কি? ইমানই জবাব দিবেন, মন খুলে সহজভাবে বলবেন। আচ্ছা, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? তো যুবকরা দাড়ি রাখতে চায় না কেন? চুলকায়, বদমাইশ কোথাকার, চুলকায়। আসলে চুলকায় না, গার্লফ্রেন্ডের চুলকায়। বেশিরভাগ যুবকরা দেখবেন গার্লফ্রেন্ডের পাল্লায় পরে দাড়ি কাটে, আছে না নাই?
আমি আগেও বলছি, এখনো বলছি, যেই মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না তার চরিত্রে কোনো ঠিক নাই। তুমি দাড়ি রেখে দাও, দেখবা তোমাকে চরিত্রবান মেয়ে খুঁজতে হবে না, চরিত্রবান মেয়ে এসে তোমার দরজায় নক করতে শুরু করবে। কারণ দাড়িওয়ালা যুবককে দিনহীন মেয়ে পছন্দ করে না, দাড়িওয়ালা যুবককে নাস্তিক মেয়ে পছন্দ করে না, দাড়িওয়ালা যুবককে সেই মেয়ে পছন্দ করে যে তার রবকে মন থেকে ভালোবাসে, নবীকে মন থেকে ভালোবাসে। অতএব if you want to be a perfect Muslim then definitely you have to maintain the beard. দাড়ি আছে যা, তাকে প্রকৃতপক্ষের মুসলিম হিসেবে কবুল করে নিবে কে? আর একটা বেনিফিট আছে, এই দাড়ি নিয়ে যদি কোনো যুবক কিংবা মুরব্বী মরতে পারে, কবরে যাওয়ার পরে এক্সট্রা করে নিজেকে পরিচয় দেওয়া লাগবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি। তার দাড়িটাই পরিচয় দিবে সে মুসলিম ঘরের সন্তান, ইহুদির সন্তান সে হতে পারে না। দিস ইজ আওয়ার আইডেন্টিটি, এটা আমাদের পরিচয়। অতএব ইফ ইউ ওয়ান্ট টু বি স্মার্ট, ইফ ইউ ওয়ান্ট টু বি আপডেট, ইফ ইউ ওয়ান্ট টু মেইনটেইন দ্য ড্যাশিং লুক, then definitely you have to maintain the beard. ঠিক কিনা বলেন? যার মুখে দাড়ি আছে তার মতো স্মার্ট পুরুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? খুব সার ভাইরা, নবীজির মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী কি দেখতে অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। ঠিক না? তাহলে দাড়ি যে রাখবে সে প্রকৃতপক্ষের মুসলিম হবে। এবার আসলে আর একটা এক্সাম্পল দেই, আমার চোখে চোখ রাখেন, বলেন তো এই দুইটা কি? মুরব্বীরা কয়, যুবকরা কয় না, এই দুইটা কি? চোখ দিয়ে মাকে দেখি, বাপকে দেখি, উল্টা পাল্টা মেয়ের ভিডিও মোবাইল ফোনে আমরা দেখি। তবে দোষ আমাদের কম, আমাদের দোষ কম, এর কারণ আছে। মেয়েরা, মুরব্বীরা হাসে, কি বলবো, মেয়েরা আজকাল দেখবেন মেয়েরা ইচ্ছা করেই যুবকদের চোখ নষ্ট করবার জন্য জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হয়। আমরা দেখতে চাই না, সত্যি আমরা ভালো মানুষ, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আচ্ছা মেয়েরা আবার একটা লজিক দেয়, বলে আমাদের পোশাকে কোনো সমস্যা নেই, তোমাদের চোখের সমস্যা। এই লজিকটা আছে না নাই? এই লজিকটাই খণ্ডন করে দিয়ে যায় আজকে। মনে করেন আপনাদের কুষ্টিয়ার যে বিশ্ব রোড আছে না নাই? ওখানে আমি আমার গাড়ি নিয়ে গেলাম, বিশাল বড় কার গাড়ি আমি চালাচ্ছি, আমার গাড়ি হচ্ছে মনে করেন 100 আপ, 100-র উপরে আমার গতি। আমি শুনে এসেছি আজীবন আমার চোখের দোষ, মাইয়াদের পোশাকের কোনো দোষ নাই। এখন সামনে দেখতেছি মাশাআল্লাহ গাড়ি আছে 100-তে, আর সুন্দরী একটা মেয়ে রাস্তা পার হচ্ছে, সুন্দর জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে আছে। এখন যুবক আহাকে করে, যুবক ভাবতেছে যে আয় হায়, শুনে এসেছি চোখের দোষ, মেয়েদের পোশাকের কোনো দোষ নেই, তার মানে চোখ উপরে না নিচে থাকবে। গাড়ি আছে 100-তে, যুবক এমনি গাড়ি চালাচ্ছে 100-তে আর নিচের দিকে তাকায়, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ভাইরে, যুবকের গাড়ি কি রাস্তায় থাকবে না সোজা কবরে গিয়ে ঢুকবে? অতএব বোনেরা আমার, আপনাদের লজিক যদি মানতে হয়, কবরে যাওয়া ছাড়া কোনো গতি আমাদের কাছে না। আর যেই মেয়েগুলো প্রোফাইল পিকচার মাশাআল্লাহ নিজের ছবি না দিলে এদের মনই ভরে না। কুষ্টিয়ায় সব মেয়ে নাই, অন্য জায়গায় থাকতে পারে। আরে নাই, আর বাড়ি যাওয়া লাগবে না, আমার গাড়ি যেন কেউ না আটকায় দেয়, খবর আছে। কিছু কিছু মেয়ে আছে এরা নিজে আপলোড দেয়, তা দোষ হয়। যুবক যখন কমেন্ট করে ওয়াও, তখন মেয়েটা রিপ্লাই করো, তোর মতো লুচ্চা আর কেউ হতে পারে না।
বলুন আপনি সংশোধন হয়ে যান, কুষ্টিয়ার যুবকরা সংশোধন হয়ে যাবে। এজন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি প্রকৃতপক্ষের মুসলিম হতে চান চোখটাকে হেফাজত করবেন একজনের জন্য, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সবাইকে চোখটা হেফাজত করার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। এবার আমি একটা লাস্ট কথা বলবো, তারপরে আমরা দোয়া করবো। তাকবীর দিতে হবে সবাইকে। আগে হাত তুলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর একটু লম্বা করবো, সমস্যা নাই। হাত দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আচ্ছা লোকজন যায় না কেন? দুই একজন গেলে দোয়া করা যায়, কেউ ওঠে না, কেউ ডান বাম হয় না। এটা কোরআনের ভালোবাসা। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুন, সকলেই পড়ুন আমিন। কলিজার ভাইরা, আচ্ছা তবে মন খুলে কিছু কথা বলা যাবে, তাই না? তো খুব ভালো লাগলো, এটা খুব ভালো প্লাস পয়েন্ট যে কুষ্টিয়ার মানুষের মনের ভেতরে, কলিজার ভেতর থেকে আলেমদের ভালোবাসা আছে না নাই? তবে আমরা হুজুরা যে বড় বিপদে পড়ে গেছি। এখনকার শুধু যুবকরা নয়, আমি আমার কথা বলছি ভাই, মেয়েদের যে অবস্থা আজকাল রাস্তাঘাটে আমি দেখতে পাচ্ছি, হুজুরদের চোখ হেফাজত এটাও মুশকিল হয়ে গিয়েছে। পারে না, হুজুররা পারে না। পারে 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 চোখ পড়ে যায়। আল্লাহ যেন আমাদের চোখটাকে হেফাজত করে, সকলেই পড়া আমিন। একটা কথা মনে পড়ে গিয়েছে, বলবো সবাইকে? কথার চ্যাপ্টার আগে বুঝতে হবে, প্রকৃতপক্ষের মুসলিম হতে হলে চোখের হেফাজতের দরকারটা আছে না নাই? একজন হুজুর, বড় একজন আলেম, মুরব্বীদের বয়সের মানুষ, 60 থেকে 70 বছর বয়স হবে। তো হুজুর সবসময় চোখে একটা চশমা পরে, ডাব্বা চশমা। চশমা খুললে হুজুর কিছু দেখতে আর, কথা কম, দেখতে আর। আগে ওয়াদা করতে হবে, রাগ করা যাবে না। রাগ করবেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, রাগ করবেন? নেগেটিভলি নেবেন না, কথাটা একটু বোঝার ট্রাই করুন। এক হুজুর, বড় আলেম, বিদগ্ধ আলেম, 60-70 বছর বয়স, ইন্ডিয়ার একজন আলেম। তো ট্রেনে উঠেছে দিল্লি যাবে বলে। যাবে কোথায়? ট্রেনে যখন উঠেছে, আগের ট্রেনগুলো দেখবেন সামনেও লোক, আবার মুখোমুখি লোক। এখনকার ট্রেনগুলো বাসের মতো হয়ে গিয়েছে, এক বরাবর। কিন্তু আগের ট্রেন এই পাশেও যাত্রী, এই পাশেও যাত্রী ছিল কি ছিল না? ইভেন এখনো আছে, তবে বেশি একটা অ্যাভেলেবেল না। হুজুর ট্রেনে উঠেছে দিল্লি যাবে বলে। ট্রেনে যখন উঠেছে, যে সিটে হুজুরের সিট পড়েছে, যখন সিটে বসতে যাবে, হুজুর দেখছে একজন মেয়ে অশ্লীল পোশাক পরে, মানে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে হুজুরের ঠিক চেয়ারের সামনে বসে আছে। তো হুজুর তা আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, তোমাদের মতো আর কি। তো হুজুর মেয়েটাকে দেখেই সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুখ নামায় নিয়েছে, চোখ নামায় নিয়েছে। এটা দেখে মেয়েটার ব্যক্তিত্বে আঘাত লাগছে। হায় হায়, ইন্ডিয়াতে আমার মতো সুন্দরী মেয়ে আর কেউ নাই, আর হুজুর আমার দিকে চোখ তুলে তাকালো না। হুজুর কত বড় সাহস! মেয়েটার ব্যক্তিত্বে আঘাত লেগে গেছে। কিন্তু হুজুর নিয়ত করছে, যাই হয়ে যায়, কিয়ামত হলেও চোখ আমি তুলবো। মেয়ে হচ্ছে বেয়াদব, নাছর বান্দা। এখন হুজুর ডান দিকে যায়, মেয়েটাও ডান দিকে যায়। হুজুর বাম দিকে যায়, মেয়েটাও বাম দিকে যায়। তো হুজুর প্রথমবার যখন চোখ পড়েছিল, আমি আগে বলেছি নেগেটিভলি নেবেন না, শিক্ষার জন্য বলছি। হুজুর এক পলকে দেখেছিলেন মেয়েটা একটা টি শার্ট পরে আছে, আর মেয়েটার একটা গেঞ্জিতে একটা ছবি দেওয়া আছে। ছবিটা হচ্ছে অ্যারোপ্লেনের ছবি। কলিজার ভাইরা, কিসের ছবি? এটা ঠিক বুক বরাবর রাখা আছে, অ্যারোপ্লেনের ছবিটা। তো যখন হুজুর বুঝতে পেরেছে মেয়েটা বেশি একটা সুবিধার না, বদমাইশ টাইপের মেয়ে, তখন হুজুর বুঝে গিয়েছে সাইজ না করলে ঠিক হবে না। আসতে ঠিক বললে কেন তোমরা? তা আমি আগেই বলেছি ভূমিকাতে, হুজুর চশমা খুললে মুরব্বী কিছু দেখতে আর। তো হুজুর চালাকি করে চশমাটা খুলে ফেলছে।
খুলে ঠিক মেয়েটার ওই জায়গাতে তো মেয়েটা বলছে, মৌলवी साहब ये क्या कर रहे हैं आप, ये क्या हो रहा है आप, ये क्या देख रहे हैं आप। तो हुजूরের চোখের চশমা কিন্তু খোলা। हुजूर বলছেন, मेरे बहन मैं तो एरोप्लेन देख रहा था, আমি তো বিমান দেখছিলাম। মেয়েটা শুনে আরো খেপে গেছে, ये कैसी बात कर रहे हैं आप, जिंदगी में हवाई जहाज कभी देखा नहीं है क्या, ये पहली बार एरोप्लेन देख रहे हैं आप। तो हुजूर ने क्या बोला कि मेरे बहन जिंदगी में एरोप्लेन तो बहुत ही देखा है लेकिन ऐसी एयरपोर्ट कभी नहीं देखा है। এই কথা যখন শুনেছে মেয়েটা লজ্জায় 10 হাত দূরে গিয়ে বসেছে। আর হুজুর যখন এই লেকচারটা দিয়েছেন, উনি বলেছেন কিছু কিছু জায়গা নরম হলে চলে না, এদেরকে সোজা করবার জন্য সাইজ করে দিতে হয়। সব মেয়ে বাংলাদেশে একরকম না। আর তোমরা আবার চোখ দুঃখী মারতে যাইও না। হুজুরের চোখে সমস্যা আছে, তোমাদের চোখে তো কোনো সমস্যা নাই, ঠিক না? এজন্য আজ থেকে যদি প্রকৃতপক্ষের মুসলিম হতে চান, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত অনুযায়ী চোখটা হেফাজত আজ থেকে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পরিপূর্ণ মুসলিম বানাবার তৌফিক দান করুক, সকলেই পড়না আমিন। প্রিয় ভাইরা, রাত 12:10 বাজে। শোনেন, আমি বলি, বিবেক আমি বলি সময় তো 10 বেজে গেছে তো চালা, কত বছর তো পাবো আপনার কাছে। আচ্ছা, লিল্লাহি তাকবীর। এ কি মুশকিল রে ভাইরা, কেমন ছাড়তে না নাকি আজকে? আমি যে সুর তুর কিছু দিচ্ছি, তাও ভালো লাগছে শুনতে আপনাদের? আচ্ছা, ওই যে কয়জন লোক উঠে যাচ্ছে, ওই যে কয়জন লোক উঠতেছে একজন। আচ্ছা ঠিক আছে, একটা ডিল করি, ডিল। আচ্ছা ডিল করি। আচ্ছা থামেন, এই আওয়াজ করি, থামেন। ডিলটা হচ্ছে এখন বাজে 12:13। আমি ডিলটা বলি, আমরা ঠিক 12:30টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমি বলি না, আমি বলতে দাও। কমিটিরা আছে, থামো, আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। এই যারা চিল্লাচ্ছে একটা পর্যন্ত একটা ফজর নামাজ ঠিকঠাক করবে না। বিবেক দিয়ে ভাইয়ার আমার, একটা বক্তা 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 15 মিনিট কথা বললেই চলে। তবে যেহেতু গত বছর রাত দেরি করে এসেছিলাম, তাই একটা হক আমার উপর আমাদের আছে, আমি জানি। তবে আমার উপর জুলুম করবেন না, আমি যা বলছি মনোযোগ দিয়ে শুনুন, আমল করলেই চলবে ইনশাআল্লাহ। তবে পেছন থেকে কোনো লোক যদি ডান থেকে উঠে যায়, বাম থেকে উঠে যায়, আমি দোয়া করে দেব। আমাকে ওয়াদা করতে হবে ডান বাম কেউ পড়তে পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা যান, আপনাদের ভালোবাসায় এই যে আপনাদের, আচ্ছা ঠিক আছে, জুলুম করেন না, আমরা তাকবীর দেয়া গেল, লিল্লাহি তাকবীর। প্রকৃতপক্ষের মুসলিম যদি হয়ে মরতে চান, লাস্ট কন্ডিশন আপনাদেরকে, এই আওয়াজ করেন না, একজন লোক যাক, এটা কোনো ম্যাটার না। হয়তো পেশাব লাগতে পারে, ওয়াশরুমে যাওয়ার জরুরত হতে পারে, তবে বেশি লোক উঠলে কিন্তু আমি দোয়া করে দেব, কেউ যাবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। যদি প্রকৃতপক্ষের মুসলিম হয়ে মরতে চান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেই বান্দা প্রকৃতপক্ষের মুসলিম হয়ে মরতে চায়, তার জন্য বেশি আমল করবার কোনো প্রয়োজন নেই। যদি সে ভালো আমল করে, এটাকেই জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নেবে একজন, তিনি কে? এবার বলেন, আল্লাহর কাছে বেশি আমলের দাম বেশি না ভালো আমলের দাম বেশি? প্রকৃতপক্ষের মুসলিম যদি আমরা হতে চাই, আজকের তাফসীর অনুযায়ী বেশি আমল করতে হবে না যুবক? ভালো আমল কাকে বলে? মনে করেন আজকে আপনাদের এখানে মডেল মসজিদ কতটুকু দূরে হবে? মডেল মসজিদ আছে এখানে, মডেল মসজিদ? আচ্ছা, মনে করেন আজকে আমি মডেল মসজিদে গেলাম মাহফিল শেষ করে, ওখানে গিয়ে 70 রাকাত নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ। যুবক ভাইয়ারা, কত রাকাত? কিন্তু আমার ওযু নাই। কি নাই? আরেকজন যুবক খোকসার এই মাহফিল থেকে উঠে গিয়ে 70 রাকাত নয়, মাত্র 2 রাকাত পড়ল, পরিপূর্ণ ওযু করে
খুশু এবং খুজু সহ সেজদায় গিয়ে কান্না করলো, রবের কাছে দোয়া করলো, মোনাজাত করলো। খোকসার ভাইরা বলেন তো, আমার 70 রাকাত তাহাজ্জুদ ওযু ছাড়ার দাম বেশি না যুবকের 2 রাকাতের দাম বেশি? আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। বান্দারে, আমাকে খুশি করতে চাইলে 70 রাকাত তাহাজ্জুদ পড়তে হবে না, কয়েক কোটি টাকা দান করতে হবে না, একটা সেজদা আমি রবের জন্য দে, একটা সেজদা আমি তোর জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নিব। এবার আসেন, যখন আপনি মারা যাবেন, যদি মুসলিম না হয়ে মারা যান, কবরে যাওয়ার পরে বাপের পরিচয় দিয়ে কি ছাড় পাওয়া যাবে? আচ্ছা, মনে করেন আমি মারা গেলাম আজকে, ফর এক্সাম্পল, কবরে মাটি দেওয়া হলো, ফেরেশতা আমাকে বলছে মান আনতা, হু আর ইউ ম্যান? আমি বললাম আই এম দ্য সান অফ ওবায়দুল কাদের। এই পরিচয় কি ছাড় পাওয়া যাবে? আচ্ছা, বললাম যে আমি অনেক বড় সেলিব্রিটি মানুষ, হিউজ হিউজ ফ্যান ফলোয়ার্স আমার আছে, ছাড় পাওয়া যাবে? কবরে যদি পরিচয় দিয়ে ছাড় পাওয়া যেত, সবার আগে নবীজির মেয়ে ফাতেমা ছাড় পেয়ে যেত। নবীজির মেয়ের নাম কি ছিল প্রিয় ভাইয়েরা? ফাতেমা। একটা হাদিস মনে এসেছে, এই হাদিসটা আমি সবাইকে অনুরোধ করছি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। হৃদয়ের কান আছে সবার? দেখেন, ভালো আমলের দাম কত বেশি। এখানে কি আওয়াজ করছে? কি সমস্যা তোমাদের? চুপ, আওয়াজ নেই। এখানে কত সুন্দর মানুষগুলো বসে আছে ভদ্রর মতো, ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। ইন্তেকালের দিন যখন ফাতেমার চলে আসলো, মারা যাবেন, ইন্তেকালের দিনে ফজরের নামাজের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসেছেন। দেখেন, প্রকৃতপক্ষের মুসলিম হতে হলে ভালো আমল লাগবে। ভালো আমলের দাম কত বেশি! ভালো আমল ছাড়া কবরে কোনো পরিচয় চলবে না। ফাতেমা যখন মারা যাবেন, ফজরের নামাজের পরে বসে আছেন ঘরের ভেতরে, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেছেন। এসে দেখছেন যে ফাতেমা বসে আছে, আর ফাতেমার 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, 2 চোখে পানি আর পানি। আহা! ফাতেমাকে আলী বলল, হে ফাতেমা, তোমার চোখের কোঠায় ফজরের নামাজের পরে কেন পানি ফোঁটা ঝরছে? তুমি কাঁদছো কেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, হে আমার স্বামী, আজকে তাহাজ্জুদের নামাজের সময় যখন আমি ঘুমিয়েছিলাম, ফজরের নামাজের পূর্বে যখন ঘুমিয়েছিলাম, আমি আমার ঘুমের মাঝে আমার প্রিয় আব্বাজান, প্রিয় নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। তো মন খুলে পড়লেন না? একটু মন খুলে পড়েন সুবহানাল্লাহ। এবার ফাতেমাকে আলী বলছে, হে ফাতেমা, এটা তো সৌভাগ্যের বিষয়, তুমি তোমার আব্বাজানকে স্বপ্নে দেখে যত সৌভাগ্যের বিষয়, তুমি কাঁদছো কেন? এবার ফাতেমা ডাক দিয়ে বলছে, আমার স্বামী, আমি স্বপ্নের মাঝে দেখতে শুরু করলাম বিশাল অন্ধকার রাত, আমাবস্যার রাতের মতো অন্ধকার। আমার আব্বাজান অন্ধকার রাতে হাত দিয়ে এই দিক এই দিক ওই দিক এদিক খুঁজতে শুরু করে দিয়েছে, কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে আমি ফাতেমা এই অন্ধকার রাতে বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। আব্বাজান, এই অন্ধকার রাতে আপনি কি খুঁজতেছেন? আব্বা আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিলেন আর বললেন যে, আরে ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। এবার আলী বলছে, সুসংবাদের বিষয় এইটা, তোমার চোখে পানি কেন? এবার স্বপ্নের ব্যাখ্যা বুঝবেন। মাঝে মাঝে মুরব্বিয়ানে আযমরা আপনারা দেখবেন, আমরা ঘুমায় থাকি, ঘুমের মাঝে হয়তো আমাদের মা বাবা যারা মারা গিয়েছে, অন্ধকার কবরে চলে গিয়েছে, মাঝে মাঝে দেখবেন কবর থেকে ভাই মা বোন ডাকে যে আমার কাছে চলে আসো, আমার কাছে আসো, আমি অনেক একা। যদি মৃত ব্যক্তি আপনাকে স্বপ্নে ডাকে কবর থেকে, এর ব্যাখ্যা এসেছে এইরকম যে আপনার হায়াতের সময়সীমা বেশি একটা বাকি আর, খোকসার ভাইয়ারা, বেশি একটা বাকি আর। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আমার স্বামী, আমাকে যিনি ডেকেছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে ডেকেছেন।
অথবা আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মৃত্যুর দিনে এত জ্বর, এত মাথা ব্যথা, তবুও ফাতেমা রুটি বানাচ্ছেন, জামা কাপড় খাসতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন, হে ফাতেমা, থামো, স্টপ, তুমি আজকে মারা যাবা, তুমি কেন কাজ করতেছো? ফাতেমা ডাক দিয়ে বলছে, হে আমার স্বামী আলী, আমাকে আজকে বেশি বেশি কাজ করতে দাও, এর কারণ আমি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামীর খেদমত করে করে মরতে চাই। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। ফাতেমা মৃত্যুর আগেও স্বামীর খেদমত করতে চায়, আর আজকালকার কিছু মেয়েরা স্বামীকে গোলাম হিসেবে ব্যবহার করতে চায়। এবার দেখেন, ফাতেমা যখন মারা যাবেন, স্বামীকে ডেকেছে, হে আলী, আমার ডান পাশে বসো, তুমি আমার হাত ধরো, মৃত্যুর পূর্বে তোমাকে আমি 3টা ওসিয়ত করতে চাই। জোরে বলেন, কয়টা ওসিয়ত? 1 নাম্বার, আমাকে ওয়াদা করতে হবে আমি যখন মারা যাব তুমি আমাকে স্ত্রী হিসেবে যে ভুলগুলো হয়ে গিয়েছে সমস্ত ভুল রবের দিকে তাকিয়ে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, কলিজার ভাইরা, বাঙালিরা কি করে জানেন? কিছু কিছু বাঙালি মেয়ে আছে দেখবেন, যদি বুঝে যায় যে আমি মারা যাব, স্বামীকে ডাকে, এই স্বামী এদিকে আয়, এদিকে আয়। স্বামী বলে, কি হয়েছে রে, এত ডাকতেছে, মানে কি হয়েছে? বউ কি বলতেছে, বলো বলো। লাই শোনাই, মরে যাচ্ছি রে। কি যাচ্ছি রে? মরে যাচ্ছি। তোর কাছে একটা ওসিয়ত, আমি যখন মারা যাব তুই যাই করিস আর তাই করিস, তুই দ্বিতীয় বিয়ে করতে পারবি না। আসতে বললেন কেন ভাইরা আমার? এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? ওই সেই দিন আমি ফেসবুক চালাচ্ছি, মানে ফেসবুকে ঢুকেছি, এভাবে স্ক্রল করছি, হাদিস থেকে একটা কথা মনে পড়ে গেল। হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট আমার সামনে এসেছে, উর্দু লেখা আছে। খোরশার ভাইরা, কি লেখা আছে? লেখা আছে কি জানেন? আগে উর্দুটা বুঝবেন, আগে কান খাড়া করে শুনে বুঝতে পারবেন, আশা করা যায়। एक बीवी ने अपने हस्बैंड से पूछा, क्या तुम मुझे सच में ही प्यार करते हो? तो हस्बैंड ने कहा, हाँ सच में ही प्यार करता हूँ। फिर बीवी ने पूछा, सच में ही करते हो? हस्बैंड ने कहा, सच में ही क्या करता हूँ प्यार। फिर बीवी ने पूछा कि अगर मैं अब मर जाऊं तो तुम्हारा क्या होगा मेरा जान? तो हस्बैंड ने कहा, तुम्हारे बिना मैं तो पागल हो जाऊंगा। क्या हो जाऊंगा? पागल हो जाऊंगा। फिर बीवी ने लास्ट सवाल पूछा कि मेरी मरने के बाद दूसरी शादी तो नहीं करोगे ना? तो हस्बैंड ने कहा, यार तुम क्या बात कर रहे हो, पागल जो चाहे वही कर सकता है। বউ তার স্বামীকে বলছে, স্বামী রে, আমার কি তুমি ভালোবাসো? স্বামী কয়, হ্যাঁ মন থেকেই ভালোবাসি। বউ কয়, আমি মরলে তোমার কি হবে? মুখে মুখে বলে তুই মরলে আমি পাগল হয়ে যাব, আর মনে মনে কয় তুই মরলে আমি জানে বেঁচে যাব। তো বউ বলছে, শোনো, আমাকে ওই সব বাদ দাও, এই পাগল টাগল বাদ দাও, আগে বলো আমি মরলে তুমি দ্বিতীয় বিয়ে করবা কি করবা না? বলে, বউ তুমি কি বলছো এসব? আমি তো পাগল হয়ে যাব, আর পাগল যা মন চায় তাই করতে পারে। এই জন্য মাঝে মাঝে মেয়েদেরকে কৌশলে হ্যান্ডেল করতে হয়, ঠিক না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, হে আমার স্বামী আলী, আমি যখন মারা যাব তোমার যাকে মন চায় তাকে তুমি বিয়ে করবা, তবে একটা শর্ত আছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা সন্তান দিয়েছেন, 1 নাম্বার হাসান আর 1 নাম্বার হুসাইন। তুমি যাকে বিয়ে করবা আমার কোনো আপত্তি নাই, তবে আমার 2 নাম্বার ওসিয়ত হলো আমার সন্তান হাসান এবং হুসাইন যেন এক মুহূর্তের জন্য কষ্ট না পায়। সুবহানাল্লাহ। যাকে মন চায় তাকে বিয়ে করবা, আপত্তি নাই। এবার বলো 3 নাম্বার ওসিয়ত কি? লাস্ট কথা বলছে, শোনো আমার বোনেরা, কান খাড়া করতে হয়, বোনদেরকে বলছি, 3 নাম্বার ওসিয়ত, হে আমার স্বামী আলী, আমি যখন মারা যাব আমার মৃত্যুর খবর মদিনার কেউ জানতে পারবে না। হে আলী, তুমি হবা আমার জানাজার ইমাম, আর আমার 2 সন্তান হবে জানাজার মুক্তাদি, হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ পড়ে। আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা কেউ জানবে না, কারণ কি? ফাতেমা ডাক দিয়ে বলছে, আমার স্বামী
আমার বয়স 24 বছর হয়ে গেছে, আমি একজন যুবতী মেয়ে। এই 24 বছর বয়সে আমি এমনভাবে পর্দা করেছি, দুনিয়ার কোনো পুরুষ আমার চেহারার কোনো অংশ এক মুহূর্তের জন্য দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। তুমি যখন সবাইকে খবর দিবা যে ফাতেমা মারা গিয়েছে, সবাই আসবে জানাজা দেওয়ার জন্য, বিশাল বড় মাঠ হবে, মাঠের সামনে আমার লাশ থাকবে, সাহাবা একরাম আসবে, বলবে এই দেখ 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 ফাতেমা না লম্বা না ছোট ছিল, দেখ দেখ ফাতেমা না মোটা না চিকন ছিল। আমি ফাতেমাকে যেহেতু বেঁচে থাকা অবস্থায় কেউ এক পলক দেখতে পারে নাই, আমার মৃত্যুর পরে আমার বডির সাইজ কেউ জানবে, এটা আমি ফাতেমা নবীজির মেয়ে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। পর্দা কাকে বলে? পর্দার কোয়ালিটি কারে বলে? আলী বলল ঠিক আছে যাও, এটাও মানলাম, কোনো সমস্যা নেই। ফাতেমা মারা গেলেন। যখন ফাতেমার লাশ দাফন করা হবে, আলী হয়েছে ইমাম, হাসান এবং হোসাইন হচ্ছে মুক্তাদি। কলিজার ভাইয়েরা, মসজিদে খাটনি থাকে, খাটলির পা থাকে কয়টা? খোকসার ভাইয়েরা কয়টা? জানাজা হয়ে গিয়েছে, এদিকে আমার চোখে এদিকে এদিকে এক পা ধরেছে হাসান, আর এক পা ধরেছে হোসাইন, আর এক পা ধরেছে আলী, আর এক পা পরিপূর্ণ খালি, ধরার মতো কেউ নাই। আলী যখন কাঁধে লাশটা এভাবে নিয়েছে, আলীর চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, এই জন্য যে কলিজার টুকরা আমার একমাত্র বউ মারা গিয়েছে, কিন্তু বউয়ের লাশটা কেউ ধরবে, ধরার মতো কোনো মানুষ নাই। হাসান বলছে আমার আম্মা চান বিদায় নিয়েছে, মায়ের লাশের খাটিয়ার পা খালি, ধরার মতো কোনো মানুষ কি দুনিয়াতে নাই? হঠাৎ করে হাদিসে এসেছে, দূর থেকে একজন সাহাবী ইসমুহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দৌড়ে 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 আসছে আলীর দিকে। আলী দেখে তো টেনশন, আয় হায়, আবু যর গিফারি যদি এসে বলে হে আলী মান হাদিহিল মাইয়িত, লাশটা কার? আমি যদি বলি হাদিহিল মাইয়িত বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি আলীর বইয়ের যে ওসিয়ত ছিল কেউ জানবে না, এই ওসিয়তটা ভেঙে যাবে, ঠিক কিনা? আর যদি বলি আমি এটা ফাতেমার লাশ নয়, তবে একটা কথা সত্য, নবীর উম্মত যে হবে সে কখনো চুল পরিমাণ মিথ্যা কথা বলতে পারবে না। আলী দ্বিধায় পড়ে গিয়েছে, পুরো শরীরটা ঘেমে গিয়েছে টেনশন, যে ওসিয়ত জন্য ভেঙে না যায়। আবু যর গিফারি দৌড় দিয়ে এসে বলছে ইয়া আলী, ইয়া আলী লা তাখাফ ওয়া লা তাহজান, ইয়া আলী লা তাখাফ ওয়া লা তাহজান, হে আলী টেনশন করো না, never lose hope and don't be upset, মন খারাপ করো না, টেনশন করো না, আমাকে আল্লাহ নিজেই পাঠিয়ে দিয়েছে, আমি রবের পক্ষ থেকে আসছি, তোমার ওসিয়ত ভাঙবে না, টেনশন নাই, ধরো খাটলি ধরো। চার পা ফাতেমার খাটলিতে রব তার নিয়ামত দ্বারা ভরপুর করে দিল। সুবহানাল্লাহ। খাটিয়া নিয়ে যাচ্ছে, আমি কিন্তু লাস্টে আছি, এটা বুঝতে হবে ভালো আমলের দাম কত বেশি। লাশ এটা হচ্ছে খাটিয়া, জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, and I'm just trying to make you realize what is the benefit of good deeds। একটু বোঝার ট্রাই করবেন যে ভালো আমলের দাম আল্লাহর কাছে কত বেশি। লাশ রেখে দিয়েছে এভাবে কবরের সামনে। আবু যর গিফারি লাশের দিকে তাকিয়ে ভাবছে, মনে মনেই প্রশ্ন করছে যে মান হাদিহিল মাইয়িত, এই লাশটা কার? তখন এই মন থেকে জবাব আসছে, মন থেকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের লাশ হচ্ছে এই লাশটা। সুবহানাল্লাহ। গৌরবে আবু যর গিফারির বুকটা ফুলে গিয়েছে, কবরের সামনে ঠাস করে দাঁড়িয়ে গিয়েছে লাশটা রেখে। হাদিসে এসেছে, ইবারত বলছি হাদিসের, কবরের সামনে দাঁড়িয়ে আবু যর গিফারি জোর গলায় হাসান এবং হোসাইন এবং আলীকে সামনে রেখে বলছে আতাদরুন আল কবর মান হাদিহিল মাইয়িত, আতাদরুন আল কবর মান হাদিহিল মাইয়িত, হে কবর তুমি কি জানো এইটা কার লাশ?
আমি তোমাকে পরিচয় দিচ্ছি, শোনো। হাদিহিল মাইয়িত বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হাদিহিল মাইয়িত যাওজাতু আলিয়্যিন, ওয়া হাদিহিল মাইয়িত উম্মুল হাসানাইন ওয়াল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। খবর ভালো করে শুনে নাও, এটা সাধারণ কোন নারীর লাশ নয়, এটা নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ। এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মায়ের লাশ। এটা এমন একটা লাশ যাকে আল্লাহর বাঘ বলা হয়, সিংহ বলা হয়। আলীর একমাত্র লাশ, আলীর একমাত্র স্ত্রীর লাশ হচ্ছে এইটা। সুবহানাল্লাহ পড়ে। এটা সাধারণ কোন নারীর লাশ নয়। অতএব হে কবর, একটা কথা ভালো করে শুনে রাখ, তুই কার সঙ্গে কি ব্যবহার করবে এটা আমি আবু যর গেফারি জানি না, তো খবরদার ফাতেমার সঙ্গে যেন খারাপ ব্যবহার না করা হয়, খবরদার। আবু যর গেফারিকে কথা শোনার পরে আবু যর গেফারির থেকে কবরের জবানকে আল্লাহ তার হুকুম দ্বারা খুলে দিলেন। একটু মন খুলে আরেকবার পড়েন সুবহানাল্লাহ। এবার কবর থেকে আওয়াজ আসছে, ইয়া আবা যর গেফারি, ইয়া আবা যর গেফারি, হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। ইয়া আবা যর গেফারি, হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। হে আবু যর গেফারি, শোনো, এটা 3.5 হাত মাটির ঘর। এটা এমন একটা ঘর যেখানে কোনো নেতার পরিচয় চলে না, বাপের পরিচয় চলে না, মায়ের পরিচয় চলে না, টাকার পরিচয় চলে না, জনপ্রিয়তার পরিচয় চলে না, কে কোন পীরের মুরিদ পরিচয় চলে না। এই কবর তাকেই জান্নাত দিবে যার কাছে আছে ভালো আমল। চিল্লায় কোন ঠিক কিনা? এটাই হচ্ছে ভালো আমলের দাম। তো ফাতেমা যদি ভালো আমল ছাড়া কবরের প্রশ্ন থেকে ছাড় না পায়, দেন হু আর ইউ এন্ড হু এম আই? তুমি কে, আমি কে? আমাদের কোনো পরিচয় কবরে কাজে আসবে না যদি ভালো আমল না থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে এসো না। প্রকৃতপক্ষের মুসলিম কেমন করে হতে পারি? হাউ ক্যান উই বি আ পারফেক্ট মুসলিম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলক 29 পারার 1 নম্বর পৃষ্ঠায় অবস্থিত সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জীবন এবং মরণের মাঝে যে ব্যক্তি ভালো আমল করে মরতে পারবে, আল্লাহ তাআলা তাকে প্রকৃতপক্ষের মুসলিম হিসেবে কবুল তো করবেই করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালাও করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা যা যা শুনেছি, বাস্তবসম্মত কথা শুনেছি, আমরা নিয়ত করছি আমরা সবাই এ অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। এই একজন লোক উঠে কেন? হ্যাঁ বসো, দোয়া করে যেতে হবে, বসো। খবরদার, এই স্বার্থপর মানুষ দোয়া শেষ না করতেই ওয়াজ উঠে যায়, এরকম লোক আছে না নাই? প্রশ্ন কিসের প্রশ্ন? দেখি প্রশ্ন দেখি। কেউ যদি উঠে যান তাহলে কিন্তু দোয়া করে দিব। এখন আর প্রশ্ন পড়বো, পড়া যাবে প্রশ্ন? আচ্ছা দেখি প্রশ্ন আগে দেখি কেমন প্রশ্ন। এদিকে দেন। রাত বেজে গেছে 12:30, তার মানে সময় বেশি একটা বাকি নাই। এই তো 12:30 বেজে গেছে। এই আপনারা ইখতিলাফি মাসলা আমাকে দিয়েন না, এর কারণ হচ্ছে এগুলো মিডিয়ার সামনে আছে, এগুলো বললে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। এর কারণ হচ্ছে আজকাল মিডিয়ার ভাইরা যেমন আমাদেরকে ভালো কাজে পৌঁছায় দেয়, কিছু কিছু উল্টা পাল্টা থাম্বনেল দিয়ে আমাদের অবস্থাও খারাপ করে দেয়। এজন্য আমি প্রশ্ন উত্তর দিতে আমি অনেক বেশি ভয় পাই। তবে একটা প্রশ্ন উত্তর আমি শুধু দিব এইটা, সেটি হচ্ছে আগে এই ভাইরা বসেন না কেন? খোকসার ভাইরা দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আগে ওয়াদা করেন আমার সঙ্গে, সবাই বলেন হুজুর। আওয়াজ হয় না। খোকসার মাটি তো বীর পুরুষদের মাটি, ঠিক কিনা? বলেন হুজুর, আমরা ওয়াদা করছি মোনাজাত শেষ করে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। প্রশ্ন, হুজুর পড়ালেখায় মনোযোগী হওয়ার উপায় কি আমাকে বলে দিন। প্রশ্ন করছে, এটার গুরুত্ব আছে না নাই? বেশিরভাগ যুবকের আজকাল প্রশ্ন, হুজুর মোবাইল টিপার সময় মনোযোগ থাকে, ঘুরতে গেলে মনোযোগ থাকে,
কিন্তু যখন আমি বই নিয়ে খুলে বসি পুরো দুনিয়ার প্রেশার আমার মাথায় চলে আসে। এই সমস্যা যুবকদের মাঝে আছে না নাই? তোমাকে আগে বুঝতে হবে যে পড়ালেখায় মন কেন বসে না। পড়ালেখায় মন না বসার সবচাইতে অন্যতম কারণ হচ্ছে গুনাহ, গুনাহ, গুনাহ। ঠিক কিনা? যে যত বেশি গুনাহ করে তার ব্রেইনটা তত বেশি বিক্ষিপ্ত হয়ে যায়। যে যত বেশি গুনাহ করে তার মনটা তত বেশি অপরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা? তো যদি সারাদিন গুনাহ করো, সারাদিন গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং চলতেছে, সারাদিন টিকটক করতেছে, সারাদিন ফেসবুকে আছে তো আছে, খবর নাই, এতে করে প্রচুর পরিমাণে গুনাহ হয়। আর যখন বান্দা গুনাহ করে তার ব্রেইনের যে অ্যাক্টিভিটি লেভেল এটা লো হয়ে যায়। এজন্য পড়ালেখায় যদি মনোযোগী হতে চান সকলে একটি কাজ করবেন, আজ থেকে গুনাহ আমরা আর কেউ করব না ইনশাআল্লাহ। গুনাহের ইফেক্ট বড় মারাত্মক ইফেক্ট। গুনাহের প্রভাব এতটা বেশি, যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করত, ওই যুবকটা একটা নারীর পাল্লায় পড়ে গিয়ে জুমার নামাজটাও মসজিদে পড়তে আসে না। এটা হচ্ছে গুনাহের ইফেক্ট। এই জন্য পড়ালেখায় মনোযোগী হতে হলে আজ থেকে গুনাহটা ছাড়ার দরকারটা আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার, যদি পড়ালেখায় মনোযোগী হতে চাও, এটা হচ্ছে তোমার মনে করো পড়ার বই। যখন তুমি খুলে বসেছো, পড়তে বসেছো, তখন তোমরা সকলেই যুবক ভাইরা পড়বা দুরূদ শরীফ। সকলেই পড়বেন হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম যে পড়বে তার মেধা পরিষ্কার হবে এবং আল্লাহ তাআলা তাকে যে কোনো কাজে সবার আগেই সফল করে দিবে। এই জন্য যখন পড়তে বসবেন বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকারটা আছে না নাই? শুধুমাত্র পড়ার সময় না, তোমাদের যাদের পরীক্ষা, এক্সাম, আমি তোমাকে রবের কসম করে বলছি, আমার শেষ কথা এটা বলে দোয়া করে দিব। আমি আমার নিজের লাইফে দেখেছি, পরীক্ষার হলে আমি বসে গিয়েছি, প্রশ্নপত্র আমার কাছে চলে এসেছে, আমার মাথায় অলওয়েজ একটা টেনশন থাকতো। আমি গৌরব করে বলছি না, আপনাদেরকে এটা বোঝাবার স্বার্থে বলছি, আমার রব আমাকে এতটুকু মেধা দিয়েছিলেন, যখন আমি ফার্স্ট হতাম, প্রথম হতাম, যে আমার দ্বিতীয় সে আমার চাইতে কমপক্ষে 100 থেকে 150 নম্বর কম পেত। আলহামদুলিল্লাহ, এই মেধা আল্লাহ আমাকে দিয়েছিল, এটা আল্লাহর বড় নিয়ামত। এবং অনেকে দেখা যায় আমাকে লেখালেখি করে যে পড়ে নাই, এই নাই, সেই নাই। আরে বোকা, বোঝেই না। আমি আমার কথা বলছি, ব্যক্তিগত লাইফের কথা। আমি 9 বছর একাধারে পড়াশোনা করেছি, জাস্ট এক্সেপশনাল 1 বার কিংবা 2 বার অসুস্থতার কারণে সেকেন্ড হয়েছে, তাছাড়া পুরো বছর আমার রেজাল্ট টপ অনে ছিল আলহামদুলিল্লাহ। তো যারা না বুঝে লেখেন, না বুঝে বলেন, তাদের হচ্ছে কোনো মারামারি নেই। আমাদের কথা হচ্ছে আমরা ভালোবাসা শিখেছি, আমরা হিংসা করতে শিখি নাই। মিজানুর রহমান আজহারি বলেছিল, হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। তোমরা পারবা না হিংসা করে কিচ্ছু করতে। ব্যাকগ্রাউন্ড চেক করো আগে। আমি আমার কথা বলি, আমি আমার কথা বলছি। আমি শুধুমাত্র একজন মাওলানা তা কিন্তু নয়, আমাকে আমার রব কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইভেন আমি হাফেজ হয়েছি 12 বছর আগে, 12 থেকে 13 বছর আগে হাফেজ হয়েছি। আপনারা আমাকে শুনছেন প্রিয় ভাইরা, এখানে অনেক হাফেজও থাকতে পারে। আমার সামনে কোরআন আছে, 12 বছর আগে হাফেজ হয়েছি। 12 বছর হাফেজ হয়েছি, আজকে এই সময়ে এসে হাফেজ হওয়ার 9 বছর পরে গিয়ে আল্লাহ তাআলা এতটা কোরআন তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন। এই ব্যস্ততার মাঝেও এক বসাতে পুরো কোরআন শুনেছি, কোনো লোকমা যায়নি আমার, আলহামদুলিল্লাহ। এটা আমি এখনো বলছি, আমি এখনো এই মুহূর্তে সূরা বাকারা থেকে শুরু করে, সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বসায় যে কাউকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। এটা ভুল বলবেন যে অহংকার করছেন না। কিছু কিছু কথা না বললে বাঙালি তো বদমাইশ, সুযোগ পাইলে কারো বিরুদ্ধে লিখতে ছাড় দেয় না। বুঝে শুনে বলবেন, বুঝে শুনে লিখবেন। আমি 9 বছর
পড়াশোনায় মনোযোগ ছিল, আমি ওয়াজ কিছুই বুঝতাম না। যখন থেকে আমি আজহারের ওয়াজ শুনতে শুরু করেছি তখন আমার মনে হয়েছে যে পরীক্ষায় শুধু ফার্স্ট হলেই হবে না, যে মানুষটা দিনের কথা বলতে পারে না তার 2 পয়সা মূল্য বাংলাদেশের মানুষ দিতে চায় না। এটা বাংলাদেশের ট্রেন্ড। তো দীর্ঘ 9 বছর পরীক্ষায় 1 নাম্বার হয়েছি, সেকেন্ড হওয়ার চিন্তা করি নাই কখনো। 9 বছর পরে গিয়ে ভাবলাম এত কিছু পারি, হাফেজ হয়েছি, এত পরীক্ষায় ফার্স্ট, এত হাতের লেখা ভালো, বোর্ড পেয়েছি, কিন্তু যখন জুমার খুতবায় কথা বলতাম, আমি সত্য কথা বলছি, আমার সামনে এতগুলো মানুষ না, কম মানুষ ছিল জুমার খুতবায়, আমি দাঁড়াইছি খুতবা দেওয়ার জন্য, আমি যে বাংলা কথা বলবো বলতে পারতেছি না, কাঁপতেছি। পরে আসলাম, লোকজন আমাকে বলল, আমি শুনেছিলাম যে আপনি নাকি মাদ্রাসার 1 নম্বর ছাত্র, আমরা শুনেছিলাম আপনি নাকি বোর্ড পাওয়া ছাত্র, কিন্তু আপনার কথা তো কোনো সাইজ নাই। ওই যে কথা আমার কলিজায় লেগেছে, আঘাত করেছে। তখন থেকে আমি নিয়ত করেছি জীবনে ফার্স্ট হওয়ার চিন্তা বাদ, এখন থেকে 1 নাম্বার চিন্তা হওয়া বাদ, যতটুকু হব যোগ্যতা সম্পূর্ণ আমাকে হতে হবে। ঠিক কিনা যুবক, তোমরা কথা বুঝে নাও। তোমরা দেখবা ক্লাসে 1 নাম্বার স্টুডেন্ট ফিউচারে কিছু করতে পারে নাই, ব্যাক বেঞ্চার লাখ টাকার মালিক হয়ে টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। হারাম ভাবে নয়, হালাল ভাবে হতে হবে। আমার উদ্দেশ্য একটাই, পড়ালেখায় 1 নাম্বার হলেই যে তুমি সফল হবা তা কিন্তু নয়, তোমাকে অবশ্যই যোগ্যতার মতো যোগ্যতা অর্জন করতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়ালেখায় মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। সকলেই পড় আমিন। যে যুবক ভাইরা এসেছে, সজীব ভাই সহ যে ভাইরা কষ্ট করে, মেধা দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা সমস্ত ভাইকে নেক হায়াত দান করে দিক। সকলেই পড় আমিন। এবং আমি দোয়া করি যুবক ভাইরা যেখানে আছে সেখানে সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। যে যুবকরা আজকে আমাকে এখানে নিয়ে এসেছে কুষ্টিয়ার মাটিতে, এটা অসম্ভব কিছু নয়। এই কলিজার টুকরা যুবকরা একদিন এই মাটিতে মিজানুর রহমান আজহারীকেও নিয়ে আসবে, এটা অসম্ভব কিছু নয়। এই জন্য আমরা সবাই সহযোগিতা এবং দোয়া করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কুষ্টিয়ার জমিনে তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিল যারা দিয়েছে, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা কমিটি বিন্দুকে তুমি তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে সভাপতি সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছে, আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ যে কমিটির ভাইরা এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে, আল্লাহ আগামীতে আবার যেন করতে পারে সেই তৌফিক তুমি মাহফিলের ভাইদেরকে দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সজীব ভাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যোগাযোগ রেখেছে, অনেক কষ্ট করে ডেট রেখেছে। আল্লাহ আমি সজীব ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ সজীব ভাইকে তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ যে সমস্ত যুবকরা কোরআনের মাহফিল আয়োজন করতে পারবে এরকম যুবক তুমি প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা উপজেলায় তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝখান থেকে যাদের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গিয়েছে, দয়া করে মেহেরবানি করে সকলের মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আমার সঙ্গে খোকসার ভাইয়েরা জবান খুলে রবের শেখানো দোয়া পড়েন, সকলেই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইরা